রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ব্রা কাট ব্লাউজ স্টিচিংয়ে কিন্তু গলার শেপটাও খুব সুন্দর হবে আর পুরোটা কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হবে, কোথাও ইন্টারলক করতে হবে না। ইন্টারলকের থেকেও খুব সুন্দর ফিনিশিং আসবে উল্টো পিঠে। এই যে পিঠটা দেখা পাচ্ছ, এটা কিন্তু আমাদের উল্টো পিঠে দেখতে পাচ্ছ কোনো জায়গায় আমাদের কাপড় বার হয়ে নেই, কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসছে আর খুব সুন্দর দেখতেও লাগবে। উল্টো পিঠে যেন পুরো সহজ পিঠের মতন লাগবে। দেখতে পাচ্ছ সেলাইগুলো কত সুন্দর লাগছে আর কোথাও কিন্তু একটুও কাপড় বেরিয়ে নেই। ইন্টারলক করলেও কিন্তু এত সুন্দর ফিনিশিং আসে না, খাপটাও খুব সুন্দর আসবে। পুরো ব্লাউজটা ইন্টারলক করতে হবে না, ইন্টারলক ছাড়াও খুব সুন্দর ফিনিশিং আসবে। দেখতে পাচ্ছ বাইরে আর ভিতরের দিকে কত সুন্দর ফিনিশিং এসছে। কাঁধেও কিন্তু ইন্টারলক করতে হবে না, ওখানেও কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড সেলাই দেখাবো। দেখতে পাচ্ছ সামনে পিঠেও কত সুন্দর ফিনিশিং এসছে, উল্টো পিঠেও খুব সুন্দর ফিনিশিং এসছে। এর জন্য প্রথমে আমরা সহজ ভাঁজটি এরকমই প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করে নিয়ে প্রথমে আমরা 2 নম্বর পার্টটি নিয়ে নেব। ফলসটা এরকমইভাবে দুইভাবে আলাদা করে নেব। এরকমভাবে কিন্তু আলাদা করলে উল্টে যায় না। আর এইটা কিন্তু আমরা শুধু পুরোটা সেলাই করে নেব, আর কোনোটা কিন্তু আমরা সেলাই করব না। শুধু এই পার্টটি আমরা 2 নম্বর পার্টটি পুরোটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে। সেলাইয়ের পরে কিন্তু বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবো। এটা যেহেতু প্রথমে আমরা সেলাই করে নিয়েছি, তার জন্য এটা পুরোটা কাপড় আমরা কেটে বাদ দিয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে যেই টেকেন দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি করে নিয়েছিলাম, পুরোটা টেকেন দিয়ে নেব। আমরা পুরো উপর অবধি কিন্তু টেকেন দেবো না, যেহেতু আমাদের এই উপরে 1/2 ইঞ্চি পুরো সেলাই যাবে। 1/2 ইঞ্চির তার নিচে থেকেও কিন্তু আমাদের একটু কাপড় রেখে দেবো সেলাইয়ের জন্য, নইলে কিন্তু পুরোটা সেলাই গেলে শেপটা ভালো আসবে না। হয়ে গিয়েছে। এবার 1 নম্বর পার্টটি নেব। প্রথমে এরকমই আমরা মেন কাপড় আর ফলসটা আলাদা করে নেব। প্রথমে মেন কাপড়টি আলাদা করে নিয়েছি, এরপরে আমরা কিন্তু উল্টে নেব। ছোট দিকটার সাথে ছোট দিকটা নেব আর বড় দিকের সাথে বড় দিকটা নেব। প্রথমে আমরা এরকমভাবে আলাদা করে নিয়েছি, আর আমাদের 2 নম্বর পার্টে সহজ ভাঁজের উপরে আমাদের মেন কাপড়টি নিয়েছি, আর ফলসের উপরে আমরা ফলসটা নিয়েছি। নিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। আমরা কিন্তু পুরোটা ডবল সেলাই দিয়ে নেব, যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাচ্ছে, পরে আর সেলাই দিতে পারবো না, তার জন্য আমরা কিন্তু ডবল করে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে। যেমন খাপটা সুন্দর এসছে, আর উল্টো পিঠে কিন্তু আমরা সেলাইয়ের কোনো কাপড়ও এক্সট্রা নেই। ইন্টারলকের থেকেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। এরকমই হাত দিয়ে সমান করে নিয়ে নেব। নিয়ে আমরা 1 নম্বর পার্টটি পুরো ফলস আর মেন কাপড়টি সেলাই করে নেব। তোমরা নাও সেলাই করতে পারো, কিন্তু সেলাই করলে পরেরটা যখন আমরা জয়েন্ট করব তখন সেলাইয়ের সুবিধা হবে জয়েন্ট করার। সেলাই হয়ে যাওয়ার পরে একটু করে কাপড় যেটা বেশি হয়েছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব। আমাদের কিন্তু দুটো জয়েন্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা 3 নম্বর পার্টটি জয়েন্ট করব। 3 নম্বর পার্টটি ওরকমই ফলস ও মেন কাপড় আলাদা করে নেব। নিয়ে আমরা মেন কাপড়ের সাথে মেন কাপড়টি নেব আর ফলসটা নিচের দিকে রেখে দেবো। মেন কাপড়ের দিকে মেন কাপড়টি নেব আর ফলসটা নিচের দিকে পেতে নেব। নিয়ে পুরোটা 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। আস্তে আস্তে ধরে সেলাই করব। এটা কিন্তু একটু রাউন্ড মতন আছে, কোনোটা কিন্তু টানাটানি করব না।
তিনটে আস্তে আস্তে ধরে সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে, আর একবার দেখিয়ে দেবো সুবিধার্থে। এরকমই প্রথমে মেন কাপড়ের উপরে মেন কাপড়টি নেব আর নিচের দিকে ফলসটি নেব। মেন কাপড়টি উপরের দিকে থাকবে আর নিচের দিকে ফলসটি থাকবে। তারপরে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা যেমন আমাদের কাটিং আছে সেরকমই হিসাবেই কিন্তু আমরা সেলাই করব, কোনোটা ছোট বড়োভাবে সেলাই করব না। হয়ে গিয়েছে, এরপরে আমরা এগুলো সমান করে আস্তে আস্তে ধরে নেব, নিয়ে সেলাই করে নেব পুরোটা। এখানে যে বাড়তি ছিল সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিয়েছি, নিয়ে পুরোটা একইভাবে সেলাই করে নেব। এরপরে আমরা বেল পার্ট বা 4 নম্বর পার্টটি জয়েন্ট করব। এটাও একইভাবে এরকমইভাবে আমরা মেন কাপড় ও ফলসটি আলাদা করে নিয়েছি। মেন কাপড়টি উপরের দিকে থাকবে আর ফলসটা নিচের দিকে থাকবে, বা এরকমই করে নিলেও হবে যে মেন কাপড়টি মেন কাপড়ের দিকে থাকবে, ফলসটা ফলস কাপড়ের দিকে থাকবে। প্রথমে আমরা ফলস কাপড়ের বেল পার্টটি নিয়েছি, তারপরে আমাদের মেন কাপড় যেটা জয়েন্ট করা হয়েছে সেইটা নিয়েছি, তারপরে আমরা বেল পার্টের মেন কাপড়টি নিয়েছি। তিনটে এরকমই ধাপে ধাপে তিনটে কাপড় এরকমই আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব 1/2 ইঞ্চি বরাবর। হয়ে গিয়েছে, এরপরে আমরা বেল পার্টের একটা চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আমরা নিচের দিকেও সেলাই করে নেব। এরপরে আমরা পট্টি বসাবো হুক ঘরে, গলার পট্টি বসাবো, কোমরের পট্টিও বসাবো। প্রথমে সমান করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা আমাদের দেখতে হবে যে আমাদের বাঁ দিকে পড়ে কি ডান দিকে পড়ে। বাঁ দিকে পড়লে আমাদের হুক ঘর হবে, আর ডান দিকে পড়লে হুক বসানো হবে। এটা ডান দিকে পড়েছে, হুক বসানো হবে, তার জন্য 2 ইঞ্চির একটি ফলস নিয়ে নিয়েছি। পুরো সহজ ভাঁজের উপর দিয়ে একটা সেলাই করে নেব চাপ, তারপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। চাপ সেলাই হয়ে যাওয়ার পরে ফলসটা এরকমই উল্টে নেব, নিয়ে একটা সেলাই করে নেব পুরোটা। সেলাই হয়ে গিয়েছে, এরপরে এটা একটু সমানভাবে কেটে নেব যাতে আমাদের গলার পট্টিটা বসাতে পারি। গলার পট্টি কিন্তু এরকমইভাবে বসালে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে, আর হেম সেলাই করার সময়ও কিন্তু খুব সুন্দরভাবে হেম সেলাই করা যায়। এরকমইভাবে একবার করে দেখতে পারো। প্রথমে আমরা এরকমই কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে আমরা যে আমাদের ব্লাউজের একটা পার্ট তৈরি করা হয়েছে সেই পার্টটি প্রথমে পেতে নিয়েছি, নিয়ে যেমন আমাদের গলার শেপ আসছে সেরকমইভাবে কেটে নিয়েছি। নিয়ে তার নিচে থেকে 1 ইঞ্চি বরাবর কাপড় রেখে কেটে নেব। নিয়ে এরকমই নিচের দিকে 2 সুত বরাবর কাপড়টা মুড়ে সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে আমরা মেন কাপড়ের সহজ ভাঁজের উপর দিয়ে গলা পট্টিটা এরকমই বসিয়ে নেব। 1/2 ইঞ্চি বা 2 সুত বরাবর পুরোটা সেলাই করে নেব। তারপরে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেব যাতে গলার শেপটা খুব সুন্দরভাবে ওঠে।
কেটে নেওয়ার পরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো বা গলার পট্টি দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা সেলাই করেছিলাম সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকেই থাকে। পরে এটা আমরা হেম সেলাই করে নেব। দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে। এরপরে আমরা ব্যাক পার্টে সহজ ভাঁজের উপরে আমরা ফলসটি বসিয়ে নিয়েছি, নিয়ে গলার যেই শেপটা এসছে সেই শেপে পুরোটা 2 সুত বরাবর সেলাই করে নিয়েছি। সেলাই হয়ে যাওয়ার পরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবো। যেমন শেপ আছে সেরকমইভাবে কেটে নেবো। কেটে নিয়ে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেবো। নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো যাতে গলার শেপটা খুব সুন্দরভাবে ওঠে। আর সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের সেলাইয়ের যেই কাপড়টি ছিল কাপড়টা যেন ফলসের দিকেই থাকে। সেলাই হয়ে গিয়েছে, এরপরে আমরা উল্টে নেবো, নিয়ে ফলসটি পুরোটা সেলাই করে নেবো। গলার শেপটা সেলাই করার পরে পুরোটা আমরা ফলস ও মেন কাপড়টি আস্তে আস্তে সেলাই করে নেবো। কোনো দিকে কিন্তু আমরা টানাটানি করবো না, টানাটানি করলে শেপটা ভালো আসবে না। পুরোটা সেলাই করা হয়ে যাওয়ার পরে যেই বাড়তি কাপড়গুলো আছে কিন্তু সেগুলো কেটে বাদ দিয়ে নেবো, নইলে কিন্তু শেপটা ভালো আসবে না বা হাতা জয়েন্ট করার সময় সাইড জয়েন্ট করার সময় কাপড় বেশি থাকবে, ফিনিশিং ভালো আসবে না। এরপরে আমরা কিন্তু টেকেন দেবো। এরকমইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর 4 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেবো। উপর থেকেও একইভাবে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। নিয়ে ছোটো করে কেটে নিয়েছি সেই বরাবর একইভাবে আর একটি দাগ টেনে নিয়েছি। নিয়ে 1/2 ইঞ্চি বরাবর নিচের দিকে সেলাই করেছি। উপরের দিকে আস্তে আস্তে হয়ে উঠে এসেছি। নিচের দিকে 1/2 ইঞ্চি সেলাই করা এই কারণে যে কাটিংয়ের সময় আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম টেকেনের জন্য, তার জন্য 1/2 ইঞ্চি করে সেলাই করলে পুরোটা আমাদের 1 ইঞ্চি তবেই আসবে। হয়ে গিয়েছে। এরপরে আমরা ব্যাক পার্টের সাথে সামন পার্টটি সেলাই করব। প্রথমে আমরা সহজ ভাঁজে ব্যাক পার্টটি সহজ ভাঁজ ও ফ্রন্ট পার্টটি সহজ ভাঁজে আমরা কিন্তু কাঁধ সেলাই করব। সেলাই করে নিয়ে 2 সুত বরাবর পুরোটা সেলাই করব, করে নিয়ে উল্টে নেবো। এরকমইভাবে উল্টে নিয়ে আর একটা সেলাই করব। এই সেলাইটা করলে ইন্টারলক করতে হবে না, আর ইন্টারলকের থেকেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। এরকমইভাবে ব্লাউজ একটা করে দেখবে কত সুন্দর ফিনিশিং আসে। এরপরে এটাও কিন্তু ডবল সেলাই করে নেব। এরপরে হাতা সেলাই করব। হাতার ফ্রন্ট পার্টের উপরে আমরা ফলসটি এরকমই বসিয়ে নেব। নিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি কিন্তু সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে আমরা এটা এরকমই উল্টে নেব। নিয়ে ফলসের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। ফলসের চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যেই জয়েন্টের কাপড়টি ছিল সেটা যেন ফলসের দিকেই থাকে। এরপরে ফলসটি উল্টে নিয়েছি, নিয়ে পুরোটা আমরা সেলাই করে নেব। এই যে সেলাইটা করলাম এটা হাতাও পট্টি বসাতে হবে না, আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে আর খুব সুন্দর ফিনিশিং আসবে। পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। এরপরে এখান থেকে আমরা ছোট করে একটু কেটে নেব, যাতে এখানে আমরা কাঁধের মাঝখান বরাবর থেকে সেলাই করতে পারি। যেই আমরা ছোট করে কেটে নিয়েছিলাম সেখানে আমরা যে কাঁধ সেলাই করা হয়েছিল কাঁধে থেকে পুরোটা সেলাই করে নেব। নিয়ে আমরা যেহেতু হাতার তালপাট কাটিং করি সেলাই করার সময়, তার জন্য সামন পাট যেদিকে আসবে সেদিকেই কিন্তু আমরা হাতার তালপাটটা কাটিং করে নেব। কাটিং করে নিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এরপরে উল্টে নিয়ে আর একটা হাতা আর এক সাইড সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে, এটাও একইভাবে ডবল সেলাই করে নেব।
হাতা কিন্তু সেলাই করার সময় তালপাট কাটিং করলে একটাই সুবিধা, যে সেলাই করার সময় আমাদের দেখতে হয় না যে কোন দিকে তালপাট কাটিং করা আছে, তার জন্য সেলাই করার সময় তালপাট কাটিং করে এটা দেখতে পারো। নইলে অনেক সময় দেখবে হাতা গুলিয়ে যায়, যারা নতুন তাদের জন্য গুলিয়ে যায়। এরকমইভাবে চেষ্টা করে দেখবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে আমরা হাতার সহজ ভাঁজে ব্লাউজের পুরো সাইডটা এরকমই সহজ ভাঁজে এরকমই সেলাই করে নেব। প্রথমে সহজ ভাঁজে সেলাই করে নেওয়ার পরে আমরা উল্টে আর একটা সেলাই করব। সহজ ভাঁজে সেলাই করার পরে যেখানে কিন্তু কাপড় অনেকটা করে বেশি থাকে সেখানে করে কিন্তু একটু করে কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে যখন উল্টে আরেকটা সেলাই করব তখন না ফিনিশিংটা ভালো আসে না, কাপড়গুলো বার হয়ে থাকে। দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি, এরকমইভাবে করে নেবে। আমরা দুই দিকে একইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার আমরা কোমর পট্টি বসাবো। কোমর পট্টি বসানোর সময় এটা আমরা সমান করে দেখে নেব যে আমাদের সামনের দুটো পার্ট হুপ ঘর ও হুপ পট্টি সমান আছে কিনা। যদি আর সমান না থাকে, একটু ছোটো বড়ো থাকলে কেটে বাদ দিয়ে নেব, নাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। এরপরে 2 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়েছি, নিয়ে পুরোটা আমরা সেলাই করে নেব কোমর পট্টি। পুরোটা সেলাই করে নিয়েছি, নিয়ে কিন্তু এটা আবার আমাদের উল্টে একটা চাপ সেলাই দিতে হবে, তবে আমরা কোমর পট্টিটা উল্টে যখন হেম সেলাই করব ফিনিশিংটা কিন্তু তবেই ভালো আসবে, নইলে ভালো আসে না। এর জন্য এরকমইভাবে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার সময় একইভাবে আমরা কিন্তু দেখে নেব যে ফলস ও মেন কাপড়টি যেটা সেলাই করেছিলাম সেলাইয়ের কাপড়টি যেন আমাদের ফলসের দিকেই থাকে, তার উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা যেন যায়। হয়ে গিয়েছে, এটা পরে আমরা হেম সেলাই করে নেব। এরপরে যেহেতু আমরা কাটিংয়ের সময় 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, 1.5 ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু আমরা এরকমই দাগ টেনে নেব। তৈরি করার পরে ব্লাউজটি আমাদের এরকমই লাগবে। এটা কিন্তু আমাদের উল্টো পিঠের ব্লাউজ। গলার পট্টিটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বসেছে, কোমর পট্টিও কিন্তু খুব সুন্দরভাবে, আর আমাদের হুপের ঘরের কিন্তু সমানভাবে এসেছে। এটাই আমাদের ব্যাক পার্ট। ব্যাক পার্টে দেখা পাচ্ছ কোথাও কিন্তু আমাদের কাপড় বার হয়ে নেই, খুব সুন্দরভাবে ফিনিশিং এসেছে। তোমরা এরকমভাবে একটা চেষ্টা করে দেখতে পারো, দেখবে ভালো লাগবে, ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। এটা হচ্ছে আমাদের সাইডে, আর এটাই উল্টো পিঠে। আর সহজ ভাঁজে দেখা পাচ্ছ কত সুন্দরভাবে ফিনিশিং আসছে। কোনো দিকটা উল্টো পিঠে কিন্তু দেখেও বুঝতে পারবে না যে এটা আমাদের উল্টো পিঠ, মনে হবে যে এটা আমাদের সহজ পার্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।